আপনারা দেখছেন একটি সুইচ গেটকে কেন্দ্র করে বিনোদনের কতটা জাঁকজমকপূর্ণ জায়গা হিসেবে গড়ে উঠেছে। আমরা রয়েছি ফরিদপুরের কুমার নদের উৎস মুখে স্থাপিত সুইচ গেট, যেটি কুমার নদের উপরে প্রতিষ্ঠিত। 2018 সালে এই নতুন করে এই সুইচ গেটটি স্থাপন করা হয়। তো এই সুইচ গেট এলাকায় আমরা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিনোদন পিপাসু মানুষেরা ভিড় করেছে। যদিও নদীতে এখন স্রোত নেই, তারপরেও এই জায়গাটিকেই মানুষ বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে বেছে নিয়ে জড়ো হয়েছে। তবে সুইচ গেটে ঘুরতে আসা মানুষগুলোকে সেবাদানের জন্য বিভিন্ন ধরনের খাবারের দোকান বা বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজানো হয়েছে। রয়েছে মাঠা, তারপরে আইসক্রিম, ফুচকা, চটপটি সহ বিভিন্ন ধরনের দোকান। ফরিদপুর শহর অনেক পুরনো হলেও আসলে এই শহরটিতে বিনোদনের খুব বেশি সুযোগ নেই, মানে বিনামূল্যে বিনোদনের, যেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকতে পারে এমন জায়গার খুব অভাব। আর তাই প্রতিটা অকেশনে, সেটি ঈদ, পূজা সহ বিভিন্ন অকেশনে কিন্তু মানুষ এই সুইচ গেট এবং ধলার মোড় এই দুটি এলাকাকেই বেছে নেয়। পাশাপাশি তাম্বুলখানাতেও দেখা যায় বিনোদন পিপাসু মানুষের ভিড়। জেলার বিনোদন পিপাসু মানুষেরা বারবার করে দাবি তুলে আসছিলেন এই সুইচ গেট এবং ধলার মোড় এলাকা, দুটি এলাকাকে বিনোদন কেন্দ্র সরকারিভাবে ঘোষণা করার, যাতে কিনা এই সমস্ত জায়গায়, উন্মুক্ত জায়গাগুলোতে মানুষ আসতে পারে পরিবার পরিজন নিয়ে। সময়ে সময়ে জেলা প্রশাসকগণ কখনো কখনো এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই এলাকাগুলোকে বিনোদন পিপাসুদের জন্যে তাদের বিচরণের সুব্যবস্থা করার ঘোষণাও দিয়েছেন, যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফরিদপুর জেলায় বেসরকারি উদ্যোগে কয়েকটি বিনোদন কেন্দ্র বা পার্ক স্থাপন করা হলেও সেগুলোর প্রবেশ মূল্য এবং রাইডের যে মূল্য ধরা হয়েছে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আর তাই মানুষেরা একটু কম মূল্যে বা বিনামূল্যে প্রকৃতির আরও একটু কাছাকাছি আসার জন্যে এই সুইচ গেট এবং ধলার মোড় এলাকাকে বেছে নিয়েছে। এসব ভ্রমণ পিপাসু মানুষগুলোর দাবি, এই দুইটি স্পটকে সরকারিভাবে একটু পরিপাটি করে সাজিয়ে সাধারণ মানুষের বিনোদনের সুব্যবস্থা করার। দর্শক, এই জায়গাগুলোকে ঘিরে আপনার কোনো স্মৃতি রয়েছে কিনা সেটি জানতে চাই। একই সাথে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি MI টিটো।